তো হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে আমার ডেইলি ব্লগে তোমাদের সকলকে স্বাগতম। তো গাইজ আজকের দিনটা শুরু হলো ঠিক এইভাবে। সকালবেলায় মা ঘুম থেকে তুলে দিল, তুলে দেওয়ার পর আমাকে বললো যে বাবু একটা নারকেল ছাড়িয়ে দে। তো আমিও সঙ্গে সঙ্গে নারকেলটা নিয়ে বসে পড়লাম নারকেল ছাড়াতে কিন্তু আমার বেশিক্ষণ সময় লাগে না, আমি কিন্তু খুব তাড়াতাড়ি নারকেল ছাড়াতে পারি। তোমরা দেখতেই পাচ্ছ আমি অনেক তাড়াতাড়ি কিন্তু নারকেলটা আমার ছাড়িয়ে নিচ্ছি। এই নারকেল কাটতে গিয়েই একবার আঙুল কেটে ফেলেছিলাম, মালাটা ভুলভাল ফাটানো হয়ে গেছে, চাল হয়ে গেছে একদিকে। ওয়াও, হেভি পুড়েছে, চাল হয়ে গেছে। তো যেমনটা দেখতেই পেলে নারকেল কিন্তু ছাড়ানো হয়ে গেছে। আর সকালবেলায় শুরু করছি খাওয়া নারকেলের জল দিয়ে। নারকেল জলটা কিন্তু হেভি মিষ্টি। যারা যারা নারকেলের জল খেয়েছে তারা জানে নারকেল পেকে গেলে জলটা কিন্তু মিষ্টি হয়ে যায়, অনেকটাই মিষ্টি লাগলো খেতে। ইয়ে রাহা মেরা প্যারা মাম্মি সোনাদানার বাক্স নিয়ে এসছে, সোনাদানার বাক্স নিয়ে আমাকে 50 টাকা দিয়ে দিয়েছে। কি আনতে হবে? 10 টাকা দুধ, গুঁড়ো দুধ, আর ভুলে গেছি, ওরকমই হবে, 20 টাকা দিয়ে নিয়েছিলাম মনে হয়। সাবু আর দুধ, তাই তো? ঠিক আছে, ওকে। তো গাইজ মানে কি বলবো, পাড়াতেই দোকান আছে, একটুখানি যেতে হবে। মা কি বললো সেটা তো শুনতেই পেয়ে গেলে। দুধ আর সাবু কিনে আনতে হবে। আজকে একাদশী, মা আমাকে জিজ্ঞাসা করছে যে আজকে আমি ভাত খাবো কিনা, তাহলে মা বাপি একাদশী করবে, আমার জন্য আবার আলাদা করে ভাত করবে। তো ওই জন্যই মাকে বারণ করে দিলাম যে ভাত করতে হবে না। তো ওই কারণে মা কিন্তু আমাকে দোকানে পাঠাচ্ছে। আমি যাবো এখন দোকানে গিয়ে দুধ আর সাবুটা কিনে নিয়ে আসি। কিরে ছয়না ফুল কই, কতগুলো গুড়িছিস দেখি, দেখি কতগুলো গুড়িছিস কই? ছয়না ফুল কি হবে? অনেকগুলো গুড়িছিস তো, ছয়না ফুল ভাজা হবে। ভাজা খাও, ভালো লাগে, মিষ্টি মিষ্টি দেয়, চিনি দিয়ে করে। ও আচ্ছা, বড়া করে, তাই তো। টাটা। ওই তো অনেক পড়েছে, ঘুরাও, বাই বাই, টাটা। এই যে একটা খ্যাপা, আর এই যে আমাদের দোকান। কিছু বলবে? এগুলো কি? এটা স্ট্যান্ড। এই যে আচ্ছা, এই একটা খ্যাপা, অবস্থা দেখো। 2 টাকা এটা হচ্ছে আমাদের সিজন খামরুই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের দোকানদার। দোকানদার কি খাবার, কি সাবু আছে গো, সেই এরকম গোল গোল সাবু, ওটা দাও। কত? 250? কত দোকানদার? 250 কত? 30 টাকা? হ্যাঁ দিয়ে দাও। কি কি কিনেছিস দেখি? ললিপপ, তাই তো? চুষার জিনিস, তাই তো? তাহলে ঠিকই আছে। করে রাকেশ, তোকে ডাকছে এখানে, শুনতে পাইনি? এখানে কারা ডাকছে, তুই শুনতে পাইনি নাকি? এই যে সাবু কিন্তু কেনা হয়ে গেছে, সাবুই তো, হ্যাঁ সাবু কেনা হয়ে গেছে। আর পকেটে কিন্তু দুধ ঢুকিয়ে দিয়েছি। আর এখন তো বাড়ি যাচ্ছি, বাড়ি থেকে একটু কাজ আছে, তারপরে দেখা হচ্ছে আবার একটু পরে। ও বাপুরে, তো গাইস দেখো লাঙল টাঙল নিয়ে কিন্তু একদম বেরিয়ে পড়েছি। এই যে পেছনে রয়েছে আমার বুটকা ভাই, আর ওখানে রয়েছে জেঠুমা, আর তার পেছনে রয়েছে আমাদের সন্টে দাদা। আর এখন যাচ্ছি সোজা জমিতে গিয়ে দেখা হবে আবার। কিন্তু 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 দেখা করার আগে তোমাদেরকে এক্ষুনি আমি দুটো জিনিস দেখাতে চলেছি। এইমাত্র আমাদের যে সেই বিখ্যাত বাঁশবাগান, এই যে বাঁশবাগান, আর বাঁশবাগানের সামনে দেখো কি
কয়ডিস কলাবেরি ডি। দেখো চপাক করছে এখানে আমাদের দুটো চপাক, ঠিক আছে, জয় ভোলেনাথ। চপাক 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 কোথায় খুলবি? সোজা চলো সামনের দিকে। দেখতেই পাচ্ছ সামনে 2, পেছনে 2, আরো পেছনে 2, মানে মোট 6 জন মিলে এখন যাচ্ছি জমিতে, ঠিক আছে, 2 বস্তা আলু খুলতে। জমিতে আসবার সাথে সাথেই কিন্তু সবাইকে যে যার মতো কাজ বুঝিয়ে দিলাম। ওরা কিন্তু গাছ উবড়াতে শুরু করে দিয়েছে, আর আমি কিন্তু সবার থেকে ভারী কাজ করছি, লাঙল টানছি। এই কাঠফাটা রোদে কিন্তু লাঙল টানতে আমার দমটাই বেরিয়ে যাচ্ছে। যারা যারা লাঙল টেনেছো কোনোদিনও, শুধুমাত্র তারাই জানে যে লাঙলটা টানতে কতটা কষ্ট হয়। তো এই জমিটা জেঠুমাদের, এই জেঠুমাদের জমিটায় কিন্তু আমাদেরকে আলু খোলার দায়িত্ব দিয়েছে। এই জমিটার কিন্তু আলু খুলে দেবো আমরা। তো গাইস জমি কিন্তু শেষ করে দিয়েছি, দেখো পুরো জমি কমপ্লিট। আর সাইকেলে লোড হয়েও গেছে, ওই আগে চলে গেছে সাইকেলওয়ালা। কই রে? ও দেখতে পাওয়া যাচ্ছে না। যাই হোক চলো এখনের মতো এটুকুই, আবার দেখা।